ইলা মানুষ আছে আল্লাহর হুকুম মানে না, ডাক্তারে কইয়াদের সকালে না টিলে ডায়াবেটিস তোমার দমন হবে না, ট্যাবলেটে ইনসুলিনে কাম হইতো নাই, সকালে কমাস কম 3 মাইল হাঁটিও, সকালকুর সূর্য যখন উদয় হইব ও সূর্য উদয়ের সাথে 3 মাইল হাঁটিও 1 ঘন্টা, তোমার ঔষধটা কি আটা আর বাতাসে আর রোদ্রে ওগুনতে উপকার করে শরীর বেশ। ফজর টাইমে গিয়া দেখিও ভিন্ন ভিন্ন টাউনও যাইও, সূর্য উদয়ের আশপাশ টাইমে গিয়া ভাইবাই এই মোটা লেবদা এই মোটা লেডি বেটি নার বেটাই আপনার খালি লম্বা ভাড়া দিয়ে খুব বেশি আড়িতরা গাম্বার হইত। ও বাইশ থেকে 1450 বছর আগে কোরআনে জানাই দিছে, সকালবেলা ঘুম থাকি জাগো, হাত মুখ বালা করি ওজুর মাধ্যমে পরিষ্কার করো, আর এর বাদে তুমি মসজিদ ও জমাত গিয়া ধরো, যাইবাই মসজিদ অন্ধকারের সময় নমাজ শেষ হইতে হইতে সূর্য উদয় হইব, সূর্যের আলো এবং সকালকুর বাতাস খাইয়া আবার তোমার খাজুর মধ্যে আইয়া পড়ো। এই যে সকালকুর উঠা আটা ফিরা এটা তোমার স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যটা ভালো থাকবো। প্রশাসন বিভাগে সরকারে দৌড়ানি লয় সকালে স্বাস্থ্য ভালো থাকার লাগিয়া, আর আমার আল্লাহ মুমিন নকল সুস্থ থাকার লাগিয়া আদেশ করলা ফজরে সকালে আপনার উঠিয়া হাঁটি মসজিদ খানো যাইও। ফজন যায় বেমারে ধরলে সকালে দেখবে আটিতরা হাসাও আটিতরা। সরকার বিভাগ রইয়া থাকলো সকালকুর নাস্তা রুটিন বাই রুটিন নাস্তা দে, রুটিন বাই রুটিন রাস্তা নাস্তা যে 8টা বাজিল বা 7টা বাজিল, যার এই অফিসের ফর্মুলায় বড় অফিসারের আদেশ মোয়াফিক টাইম টু টাইম ডেইলি দিন নাস্তা দে, টাইমে খাইও। আল্লাহর কি বলে স্বাস্থ্য সুস্থ থাকার লাগে টাইমে খাইও, টাইমে দিছে খানি। হে আল্লাহর বন্দেগান আমরা স্বাস্থ্যতা সুস্থ রাখার লাগে আমার আল্লাহর যাতে ফরমাইছেন যা তা মনে হয় খাইও না। কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যর লাগে ক্ষতিকার, আবার কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যের জন্য উপকার, যেগুলো তোমাদের উপকার করে স্বাস্থ্যসম্মত হালাল আর পবিত্র, হালাল পবিত্র গুলা খাইও, আর নাফাক অপবিত্র গুলারে তোমরা বর্জন করি লাইও। হালাল খাদ্য স্বাস্থ্য সুস্থ থাকে, দিল বালা থাকে, আর হারাম খাদ্য তোমরা রক্ত মাংস নষ্ট করিয়া তোমরা জীবন শেষ করিয়া দে। প্রাণী জগতের মাঝে কিছু প্রাণী আল্লাহ হালাল করছে, কিছু হারাম, কিন্তু একগুলো মানুষ আছে আপনার বাঁচে না। শুয়োর কুকুরিতা খাওয়া হালাল নিবা, জন্তু শুকর কুকুরিতা খাওয়া হালাল বলে না, কুকুর খারা একগুলো আছে নিনা না। পৃথিবীর মাঝে এমন এক দেশ আছে যে দেশ নাম হইলে বেড়া, এমন এক দেশ আছে যে দেশ সর্বপ্রাণী ওগুলোর মাঝে সবচাইতে দামি হইল কুত্তার মাংস। ইন্ডিয়ান মুদ্রায় 1 লাখ টাকা কিলো, শুনছেন? মানুষের যে জিনিস বস্তু খায় এই জিনিসটা ওই বস্তুর আসর মানুষের শরীর লই যায়। কুকুরিগু বেহায়া নিনা না, কুকুর প্রাণীটা বড় বেহায়া, এটার বেহায়াপনি দেখলে মায়ও চোখ ফিরায়, বাবায়ও চোখ ফিরায়, সন্তানেও চোখ ফিরায়, স্বামীও চোখ ফিরায়, স্ত্রীও চোখ ফিরায়। হায়াদার কোনো মানুষে বেহায়া কুকুরের বেহায়া এই সময় চায় না, বেহায়া না বেহায়া এই সময় আমরা ও যে অন্য যারা আছি কুকুর যখন বেহায়াই করে আমরা সাইমুনি খেয়েও জান ইমান যে পরিমাণ তান সরম লাগবো ও পরিমাণ, জান লাজ লজ্জা সরম যে পরিমাণ তান আপনার গুড়া লাগবো ও পরিমাণ। সব ফিরাইবার আল্লাহ আল্লাহ দিদি হবিসি কোনটা খেয়ে আল্লাহ। ও যদি বেহায়াপনি দেখলে অন্তরের মাঝে আঘাত হয়, মনের মাঝে অন্তরের মাঝে শরম হয়, তাহলে তুমি একজন মুমিন। আর বেহায়াই দেখিয়া যদি বুড়া লাগে না, বেহায়াই দেখিয়া যদি গিন্না লাগে না, প্রমাণ করা দরকার তোমার মাঝে ইমান ভুরা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবার লক্ষ্য রাখো, কুকুর খাইলে কুকুরের খাসলত হয়, ওটার লাগি যে এলাকার মানুষে কুকুর খায়নি কিন্তু কুকুর জেলা বেহায়াওয়ালা বেহায়াই করয়। কুকুরের যেমন বেহায়াই ওলাখান যারা কুকুর খাইয়া থাকে, কুকুরের আদর্শ কুকুরের চরিত্র তারার মাঝে আয়, তারাও সময় সুযোগে বেহায়াই করে। এক বুড়ো মানুষ আছে শুকর খায়, খিঞ্জির শুয়োর খায়, আমরা পাশাপাশি এবারে শুয়োর খারা একটা আসুন নিনা না। ইগুন তোর চলাবিরা শুয়োর চলাবিরাও বাদ, কুকুরতেও কিছু বালাত থাকে, শুয়োর তো বেশিরভাগ বাদ জায়গার থাকে। যেন ফুটে অন্য পায়খানা করে অনে পেশাব করে, অন্য আপনার আবার ফাল দিয়ে বালা করি খোসালিয়া ময়লা বানায়, তার ময়লা ফিরিয়া ফেক বানাইয়ে ময়লা বানাইয়ে হে খায়, গুর নাম শুয়োর। কুকুরতে বইগুতে কিছু বালা আছে। এক বুড়ো মানুষ শুকর খারা শেখে বা খারা তাকো আমার জরুরত নাই, সিন ভাড়ায় সারায়। শুয়োর খারা শুয়োরের চরিত্র যেমন
ইগু আপনার উদলা ল্যাংটা তো এগুলো আপনার পোশাক নাই, যেখানে সেখানে পেশাব করে, পায়খানা করে, ফুতে ঘুমায়। আপনার যেভাবে মনে হয় তার বেহায় এই সীমা অতিক্রম করিলায়। ওলাখান শুয়ার খারা কিছু মানুষ আছেন ভিন্ন ভিন্ন দেশের মধ্যে, ইগুন তোর চরিত্র ইয়া থাকলো, আদর্শ ইয়া থাকলো শুয়োরের মতো। মানুষ আমরা আল্লাহর গুলাম, আল্লাহর গুলাম রে আল্লাহ হিয়াল কুকুরের মতো করতে চায় না, আদর্শ বন্দা বানাইয়া তার বন্দেগি করাইতে চায়। এজন্য আল্লাহ জন্তু ওগুলোর মাঝে যে জন্তুয়ে ক্ষতি করে সেই জন্তুটা খাইবা আল্লাহ নিষেধ করিয়ে দিছে। বুঝা গেল জন্তুর মাঝে কিছু জিনিস আমাদের জন্য হারাম খাইতাম না। ওলা খান হইয়া তাহলো আল্লাহর বন্দেগান। এই জমিনের ফল ফসলের মধ্যে কিছু বৃক্ষর মধ্যে ফল ধরে, এই বৃক্ষ ফলের মাঝে অগণিত ফল আছে যেগুলা আমাদের জন্য হারাম। কেননা এটা স্বাস্থ্য নষ্ট করে, মানু মারে। এমন কিছু বিষ গুটা আছে, এমন কিছু বট গুটা আছে, এমন কিছু বিষ গুটা আছে, আরে পানির মাঝে ছাড়ি দিলে নদী পানি বাইয়া যায়, প্রবাহিত পানির মাঝে সেই 20 গোটা ফসলগুলা ছাড়ি দিলে পানির প্রাণী সাপ বিচ্ছু কুশিয়া তাকে আরম্ভ করিয়া মাছ পর্যন্ত পানি খাইয়া মরি যায়। জঙ্গলে বঙ্গলে ইলা কিছু আপনার গাছপালার গুটা আছে, নাম তার ফসল খাইলে স্বাস্থ্যের ক্ষতি করিলায়। এজন্য আপনার কিছু ফসল আদি আল্লাহর যাতে আমাদের জন্য কি বলে নিষেধ করে দিছে, আল্লাহর হাদিস রাসূলের হাদিস দ্বারা নিষেধ হইয়া থাকছে। আমি আপনার সেই প্রসঙ্গ টানতাম সাইয়ার নাইতাম, মূল জায়গায় এখনো বহু দূরই। সাপ বিচ্ছু খাওয়া হালাল না হারাম? হারাম। চীনের মাঝে এমন একটা, চীন দেশের মাঝে এমন একটা গাঁও আছে, গাঁও যে গ্রামের প্রত্যেকটা পরিবার 400 পরিবারের উপরে মানুষে বসবাস করে। প্রত্যেকটা পরিবারের আপনার গড়ের ইয়া থাকলো 7 তলায়, নিচে কোনো ঘর নাই। যে গ্রাম চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম সেটাই হইতেছি। চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম আছে যে গ্রামের সব মানুষের সাপর ফার্ম দে, সাপর ফার্ম। আমরা দেশও আছে মুরগির ফার্ম আইছে, এখন মাছের ফার্ম। আগে আগে কইতাম হিন্দি মাছের জুল, ডাক্তরে কইয়া দিতা শিং মাছের জুল খাইও, মাগুর মাছের জুল খাইও, রক্ত বাড়িব, শরীর লগার লোক ঠিক হইব, অপারেশনের বাদে কইতো। এখন খাইও আরে ই বাজারে তোর তাজা শিঙ্গি মিলে, তোর তাজা শিঙ্গি আর মাগুর আনছে। আপনার মুখ দেওয়ার বাদে আপনার বমির ভাব করে। অরিজিনাল আপনার শিঙ্গি তার জল খাইলে 3 টাইম খাওয়ার বাদে শরীরের হালত অন্য বাকি রয়ে যায়, খালি আপনার দবদবাইয়ায়। আর যে ফার্ম দিয়া বানাইছে আপনার শিঙ্গি, ই শিঙ্গির জুল খাইলে আপনার কি বলে আগে জেলা বাদে দেখা যায় পেটর বিগাড় আরো তুলা বাড়ি যায়। কেনে বলে এইগু দানা খাওয়াইয়া আপনার মাংসর সৃষ্টি দানা খাওয়াইছে, 15 দিনে তানে উপযুক্ত বানাইয়া বাজারও উঠাইছে, যার কারণে খাইলে এটা ক্ষতি করে। আর আল্লাহর প্রাকৃতিক জিনিস আল্লাহ পানির মাঝে ফুক ধরাইছে আপনার শিঙ্গি মাছ। 3 টাইম তার জুল খাইলে দুর্বল মানুষের দেহের মধ্যে বল বাড়ি যায় গিয়া। ও মুসলমান, অরিজিনাল শিঙ্গি খরিদ করতে সময় লাগে কত বলে 500-700 টাকার নিচে তার কিলো মিলে না। আর ফার্ম শিঙ্গি মাছ যেগুন বানাইয়া ট্যাঙ্কির মাঝে আনিয়া বেছে সকল সময় 200 টাকাও লাগে না, 1 কেজি যাচিয়া বলে দে। কোন জানে টোকাই তো পারে, তাই 500 টাকা দিয়ে আনতাম নকল হিঙ্গি। ও নকল ঔষধ লাগান, ও নকল ঔষধ লাগান ফার্মি হিঙ্গি গুনি বেশিয়া যে পয়সা নিছে 500 টাকার অরিজিনাল হইয়া বেশিয়া নিছে, ও তুলিয়া আনছে বিচারি তাকে, ইটা ফার্ম নাই। ও যে বেশিয়া টোকাইয়া মিশা মাতিয়া নিছে, মাশাআল্লাহ পয়সা হালাল নিছে। তো মাছ হালাল আছিল, তার মাতর মাধ্যমে হারাম হইছে নি? ফার্মর হিঙ্গি দেশি হিঙ্গি হইয়া বেশিছে। চিনরে না বেটায় অরিজিনাল দাম দিয়া আপনার ফার্মি শিঙ্গি আনিয়া খাইছে, তার লাগি অবশ্য অসুবিধা নাই যে গিয়ে দুকা দিয়া শিঙ্গি মাছ ফার্মর অগুইন অরিজিনাল হইয়া বেশিছে, গিয়ে হালাল খাইছে না হারাম? বাজার হইলা মার্কেটের মধ্যে শিঙ্গি মাছ বিক্রি চলে, কিবা না গিয়া দেখিও আসা মাতিয়ার না মিশা। যদি কেউ মাছ ব্যবসায়ী হইয়া থাকো, ফার্মর মাছগুলা কখনো অরিজিনাল দামে বিকে না। এজন্য ফার্মগুলারে তার ফার্ম লাইনে বেশি হালাল তোমার জন্য, কিন্তু আপনার দেশি অরিজিনাল হইয়া ফার্মরে বিক্রি যাইও না। যে পয়সাটা বেশি আনবাই টোগাইয়া ইটা হারাম আনিয়া খাইছো, হালাল নাই। নিজের বাল বাচ্চারে খাওয়াইলাই, বউরে খাওয়াইলাই, হারাম খাওয়াইলাই, তারার লাগি আপনার ঠিক আছে, কিন্তু তোমার ঠিকানা খানবাই দুজক বানাইলাই। বর্তমান বাজারের মাছ খাইতে সুবিধা নাই, আপনার সারা বেশিরভাগ দানা খারাপ। বর্তমান বাজারের মাছ দেশি হইয়া বেছে আর দানা খারাপ, সারা দানা খারাপ। খোয়ার বাদেও জিকার করবো বেসরা বেটা ইটা কিতা, ইগুন সনবিলর মাছ, ইগুন সনবিলর, ইগুন আপনার হমুক দিকির মাছ। তা কোনোদিনও দেওয়া হয়েছে না দানা, এটা মিশা। ইগুন অরিজিনাল খাইয়া আইয়া হইও
খিলাটো গাইছে খাইয়া আইয়া হইও গরু আনিয়া যখন খাইলা খাইয়া বুধবাইলা ইতা তো মাটির তাকি আরো বেখামায়া গিয়া কইলা বাইসা কইলে আরিব বাল্লার ইতা কিতা বেটিন তো বকিস লে যা বা কইছি তো খাইয়া ইয়া কইতা মোটামুটি হইছে না ও যে হে বেচিছে দানা খারা নাই কইয়া দানা খারা মাছ বেচিছে এখান মাত দিয়া হালাল রে হারাম বানাই দিছে এখান মাত মাতিছে মাত্র কিতা বলি তা দানা খারা মাছ নাই তা বিলর মাছ নিঃসন্দেহ নেও 10 টাকা 20 টাকা 50 টাকা বলান পাইছে হারাম খাইছে হারাম বউ বাচ্চারে হারাম খাওয়াইছে আমরা এই হারাম দিতাম না পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা গুকুন গিয়ে বেশ খাইছে দেখো 2.5 লাখ টাকা খরচ করিয়া মেম্বার হইছে আর আমরার পায়খানা ময়লা খাইতে করি গু খাওয়া হারাম আর গুস খাওয়াও সমান হারাম ও যে আপনার গুস খাইলো আমরার 2.5 লাখ টাকা খরচ করিয়া বাপর জমিন বেচিয়া মিরাজ আছিল বাপর বেচিয়া লইছে মেম্বার হালাল পয়সা এখন দিয়া মেম্বার হইয়া হারাম খাইয়া কবর যাইতো চাই গুবালা নিনাবাদ হেতো বাদ হইল আমিও তো লুবি গড় লাগবো 5,000 না দিলে দিত নাই এখন আমি দিছিলাম আমিও আপনার দিন যে বানাইছি আমার কাম হইল হারাম ঘুষ খাওয়াও হারাম ঘুষ দেওয়াও হারাম ঘুষ লওয়াও হারাম ঘুষ দেওয়াও হারাম দুইটা হারাম মেম্বার বনিয়া পাবনার কাউন্সিলর বনিয়া প্রেসিডেন্ট বনিয়া এমএলএ বনিয়া জনগণ গরিবর কাছ থেকে যদি লুকাইল বাজারে কালো বাজারি পয়সা লয় তাহলে এটা হারাম লইছে আর আমরাও যদি দেই তাহলে হারাম দিছে দেনেওয়ালা লনেওয়ালা দুইটাও শান্তি দুনিয়াত দুইটার ইজ্জত নাই ইমান ও কুওয়াত নাই আর মরি গেলে সহজে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই মাত্তা কি আমি ফাতারে আল্লাহ যাতে ফরমাইছেন হালাল খাওয়ার লাগিয়া খেনে বলে হালাল খাইলে স্বাস্থ্য ভালো হয় হালাল খাইলে দিল ভালো হয় পাক পবিত্র খাইলে দিল নরম থাকে দিলও আল্লাহর খৌফ থাকে এবাদত মজা লাগে চেহারা উজ্জ্বল থাকে মরি গেলে সহজে জান্নাত মিলে এজন্য আল্লাহর যাতে রাজা বাদশাহ তার সৈনিকরা সুস্থ রাখার লাগি সকাল সন্ধ্যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লাগায় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ফল ফসল সবজিগুলা খাওয়ায় দানাগুলা খাওয়ায় নির্ধারিত রুটিনে আপনার খানা দিয়া যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা জীবন সুস্থ থাকার জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ যাতে আমরা রুটিন দিছেন জেলা পুলিশে রুটিন দিছে আর্মিরে রুটিন দিছে সরকারে ডেইলি উঠিয়া সকালে কত সময় আটা লাগে কার ডিউটি সেনাও সকালে আটিতা ঘুম নাই আটিতা নার বগুন ঠান হইতো আমার আল্লাহ ডিউটি দিছেন সকালে ফজরের টাইমে উঠো নামাজের মধ্যে যাও আটি আটি মসজিদের মধ্যে যাও জমাত ধরো যারা সকাল করে সুমধুর হাওয়াটা গায়ে লাগায় অটোমেটিক তার চেহারা আপনার সুন্দর হয়ে স্বাস্থ্য ভালো হয়ে যায় সকাল কুড়াটা বিরায় স্বাস্থ্য ভালো হইয়া থাকে মানে আল্লাহর কথা শুনে না ডাক্তারের কথা ওখানে বহুত মানুষে শুনে আল্লাহর দেওয়া সৃষ্টি 360টা অঙ্গ যাতে আপনার সুস্থ সবল থাকে এজন্য পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে আমাদের আপনার খাবারের ব্যবস্থাটা নির্ধারণ করে দিছে কিতা খাইতাম কিতা না কোন জিনিস খাইলে স্বাস্থ্য ভালো থাকবো কোন জিনিস খাইলে স্বাস্থ্য নষ্ট হইব হারাম আর হালাল যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আলাদা করছেন টান লাগি না হারাম খাইও না হালাল খাও অপবিত্র খাইও না পবিত্র খাও এই যে আল্লাহর নির্দেশ কিতার লাগি আমরা নিরুগা স্বাস্থ্য বালা থাকার লাগি আমরা দিল বালা থাকার লাগি আমরা রুহ জানটা শান্তি চেইন বালা থাকার লাগি পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাত সৃষ্টি করছে বন্দেগীর জন্য অর্থাৎ চাকরির জন্য কামের জন্য ইবাদতের জন্য মানুষ সম্প্রদায় যদি অসুস্থ বেমারি হয়ে যায় ইবাদত করবো কে এজন্য পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির খাদ্যরে আলাদা করে দিছে যে তেমন এইটা খাইতাম না কোরআনে কারীম 5 জাতীয় আয়াত ইজা নাযালাল কুরআনা খামসাতা আওজুহিন আল হালালু ওয়াল হারামু ওয়াল মুহকামু ওয়াল মুতাশাবিহু ওয়াল আমসাল 5 জাতীয় আয়াত কোরআন শরীফে আছে নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো হুকুমের আয়াত নামাজ পড়িও রোজা রাখিও হজ করিও যাকাত দিও তা হইল হুকুম সংক্রান্ত আয়াত পাক পরওয়ারদিগারে আলমে কোরআন শরীফ আয়াতে মুতাশাবিহাত আনছেন যেমন আলিফ লাম মিম আলিফ লাম রা হা মিম ইয়াসিন তাহা এইভাবে কোরআনে কারীম ভিন্ন ভিন্ন আপনার হরফে মুকাত্তায়াতের মধ্যে আয়াত আনছেন
এই আয়াতগুলার নাম হইয়া তাহলো আয়াতে মুতাশাবিহাত, যেগুলার অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ জানে না। মুফাসসিরিনে মোটামুটি আপনার যার যার হিম্মতে তার সাথে ব্যক্ত করছেন, তবে আয়াতর সঠিক অর্থ আল্লাহ জানে। এগুন দিয়ে আমরা কোনো হুকুম সাবিত হয় না। 3 নম্বর কোরআনে করিমর আয়াত হইল হালাল সংক্রান্ত, হালাল জাতীয়। কোরআন শরীফ অগণিত আয়াত আল্লাহ নাযিল করছেন হালাল খাদ্যের উপরে, হতা হালাল হতা হালাল হতা হালাল হতা হালাল। আর আদেশ করছেন আপনার কি বলে কুলু মিম্মা ফিল আরদি হালালা, যেগুলো তোমরা খাও খাও তোমরা যেগুলা হালাল। হালালে তোমরা স্বাস্থ্যের উপকার করব, রুহের উপকার করব, তোমাদের দিলরে চেইন শান্তি দিব। আর অপর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাই দিয়েছেন কি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের রিজিক আমি কি বানাইছি কি তুমি তেন খাও যেগুলা পাক পবিত্র আপনার বানাইছি, পাক পবিত্র হালাল বানাইছি সেগুলা খাও, আর পবিত্র বানাইছি সেগুলা খাও। পাক পবিত্র বস্তুগুলা আহারে স্বাস্থ্য সুস্থ থাকে, আপনার পাক পবিত্র আহারে মানুষের দিলটা ভালো হইয়া থাকে, পাক পবিত্র আহারে মানুষের রুহের কুওয়াতটা জিয়াদা হইয়া থাকে। শক্তি যদি রুহের মধ্যে থাকে না তাহলে ইবাদত বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায় না। বিচারারে জিকার করো হইল সাব নমাজে দিল শান্তি করে, তুমিও তো অশান্তি ইয়া গুরু কেনে, আমিও তো জানি না নমাজে তো মানুষের শান্তি দে, নমাজে শান্তি করে, নমাজে মানুষ বালা বানায়। আমার এই অশান্তি হওয়ার কারণটা কি? গেলাম মুহাক্কিকিন উলামায়ে কেরামের দ্বারস্থ হইলা, ওনারা জিজ্ঞাসা ফরমাইলা তোমার আহারের ব্যবস্থা কিতা খাও কিলা খাও? বলে নাও তো দানোর উপরে পয়সা দিলে, নিজে খেত করি না, মানরে দিলেই দানোর উপরে পয়সা। যখন ভাদর মাস শাওন মাস মানুষ খেত লাগই তখন 100 টাকা করে খাটি দিলেইলাম দানর, 100 টাকা দিমু তুমি আগুন মাসে কাটি দান দিবা, তো দানোর উপরে টাকা দিলেইলাম। মানে খেত করিয়া 6 কুড়ি জমাই, আর আমি 12 কুড়ির পয়সা দিলাইলাম, 6 কুড়ির পয়সায় 12 কুড়ি হয়ে গেল। 12 কুড়ির মাঝে 6 কুড়ি খানির লাগি রাখি দিলাম, আর বাকি 6 কুড়ি মূল পুঞ্জি বার করি লইলাম, ও আমি খাই। দান ইগুন হালাল না হারাম? হালাল। ব্যবসার যে পথ ধরছে এটা হালাল না হারাম? হারাম। হারামের মধ্যে আরাম নাই, বিচারায় সোজা পথ দেখাইছে। ভাদ্র মাস মানুষ কৃষিত লাগলে অভাবগ্রস্ত হয়, এজন্য গরিব মানুষে দানোর উপরে পয়সা নেই। 200 টাকার আপনার ফালি না ফালি হইন না খাটি হইন খাটি, 200 টাকার খাটি 100 টাকায় বেটারে দিলেইলাম, বেটায় বুঝবাইল তার একসা নইল 100 টাকা পাইছে বিপদের সময়। খেত করিয়া আপনার আগুন মাস 200 টাকা বিকে, আমি 100 টাকা করি আনি নিলাম 12 কুড়ি, 12 কুড়ি বুঝে দিছি তো 12 কুড়ি আনলাম, 200 করে বেশি নিলাম, 6 কুড়ি আমার পুঁজি আই গেল, 12 কুড়ির পুঁজি বার হয়ে গেছে। আর লাভর উপরে 6 কুড়ি রইল। আস্তা বছর খাওয়ার বাদেও আমার কিছু আপনার কি বলে তাকে বলে তাহলে তো এবাদত তো মজা পাইতাই, কেননা মুসলমান হইয়া হারাম পেটের মাঝে বরি লিছ, পেট যখন হারাম গেছে গিয়া রক্ত হারাম হয়ে গেছে, দিল তো শান্তি, শান্তির কোনো মাত আয় না। দুনিয়া শান্তির জায়গা, বাইরে লাইনে চললে এই দুনিয়া ই পরিমাণ শান্তি, কম খাইয়াও শান্তি পাওয়া যায়। আর যদি আপনার হারাম পন্থা অবলম্বন করিয়া হালালে হারাম বানাইয়া ব্যবহার করা যায়, অতিরিক্ত দৌলত হওয়ার বাদে জানরে শান্তি দেওয়া কখন সম্ভব নাই। শরীরেও শান্তি নাই, ঘুমও শান্তি নাই, খানিতেও শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ইনো আইসিনি আমরা অশান্তি হওয়ার লাগে। হে আল্লাহর বান্দাগণ, মানুষ সৃষ্টির 40 বছর আগে, প্রতি মানুষ সৃষ্টি করবার 40 বছর আগে আল্লাহ তার রিজিকের সৃষ্টি করে। তুমি আমি যতই পৃথিবীর মধ্যে আগমন করছি, আমাদের 60, 70, 80 বছর জীবনের বাজেটটা আল্লাহ আগে করে লিছে। তকদির আগে আল্লাহ তৈয়ার করছে, তোমার আমার জীবনের বাজেটটা আল্লাহ 40 বছর আগে বানাই রাখছে। দুনিয়া তাইয়া চায় তোমার ইচ্ছা, আল্লাহর ফরমিয় হুকুম হইয়া থাকলো, ইচ্ছা আল্লাহ তোমারে দিছে, হালাল পথে চললে হৌ হাল যেগুন রিজেক্ট তকদিরও মারা হবিন বলান পাইতে না। আর হারাম পন্থাও অবলম্বন করলে হোক যেটা তকদিরের মধ্যে মারা, সেটা তাকি এক বিন্দুও বেশ পাইতে নাই। তাহলে যখন আমার তকদিরও রিজেক্ট মারা আছে, হারাম পন্থা অবলম্বন করিয়া হালাল মাল রে হারাম বানাইয়া খাইলে আরাম কি দুনিয়াত আছে? দুনিয়া নষ্ট, আখেরাত নষ্ট। হারাম খাইয়া ইবাদত করলে বাইরে ইবাদত আপনার কামও লাগে না।
যেমন একজন মানুষ মদর অভ্যস্ত, মদ খায়, যত সময় মদর নেশা থাকবো হে নমাজ পড়লে হইতো না, তৌবা করলে হইতো না, তৌবা করলে তৌবা কবুল হইতো না যত সময় মদর নেশাত আছে। ঠিক যত সময় মদর নেশাত আছে নমাজ পড়লে আল্লাহ বলছে নমাজের খান্দাও লইস না রে এ গুলাম, যখন নেশাগ্রস্ত লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নমাজের খান্দা লইস না যখন নেশাত থাকস। যাই না করলা নমাজের খান্দা লইতা না, এখন যদি গাঞ্জা মদর এবার ট্যাবলেটর হিরোনের নেশায় আমি নেশাগ্রস্ত হইয়া নমাজ পড়ি হইব তো? কুরআন শরীফ আল্লাহ না করছেন নমাজ ছাড়তে, আল্লাহর নিষেধ নমাজ ছাড়তে পারবে না মুমিন। আর ফিরিয়ে আল্লাহর নিষেধ নেশাগ্রস্ত অবস্থায় নমাজের খান্দাও লইস না, কবুল তো দূরের কথা নমাজের খান্দাও লইস না, অর্থাৎ নমাজটাই হইয়া থাকিস। এখন যদি হারাম খাইয়া আল্লাহর বন্দেগি নমাজ পড়া যায় হইছে তো হইছে, মাতে খানো করমু তুলা পরে আগেই লক্ষ্য করো। এই দুনিয়ার সংবিধান প্রত্যেক দেশের রাজা বাদশাহ চায় তার প্রজাগুলোর স্বাস্থ্যটা আপনার ঠিক রাখতো, স্বাস্থ্য বিভাগ খুলিয়া দিছে, গ্রামীণ হসপিটাল, আপনার প্রাইমারি গ্রামীণ হসপিটাল দিছে, গ্রামে গ্রামে ভিন্ন নমুনার ডাক্তার দিছে। ভারত নয় খালি গোটা বিশ্ব আপনার সিভিল হসপিটাল বানাই রাখছে, মেডিকেল কলেজ বানাই রাখছে, সরকারে আপনার কার্ড খালি দাখিল করো ব্যবস্থা রাখছে, বিনা পয়সায় ওষুধের ফত রাখছে। খাদ্যর বেলায় স্বাস্থ্য বিভাগ, খাদ্যর বেলায় আপনার বাজারে দোকানে গিয়া বিক্রি যে সামানগুলো ওর এগুলো ডেট আছে না নাই, স্বাস্থ্যসম্মত রয়েছে না ব্যতিক্রম ধরছে, এই বিভাগের নাম কিতা যারা গিয়ে এগুলো যাচাই করে আমার মুখে দিয়ার না যাও, এরা জায়গায় জায়গায় গিয়া এই অফিসার হলে আমরা সব কিছুরে তালাশ করে। আমাদের এত অঞ্চলের মধ্যে বা আমাদের শহর বাজারের মধ্যে কম, তার কারণ ইয়া থাকলো মামু তার মাঝে হামাই গেছে। সরকারের সাহেবাই আপনার তার প্রজাসকল সুস্থ রাখতো, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট স্বাস্থ্যসম্মত কুলিয়া দিছে, অফিসার হল দিছে। এখন অফিসার বাবু ওগুলোর মাঝেও বেশিরভাগ ইয়া তাহলে গুসকুর বাবু, আপনার বেচনেওয়ালায় ডেম মাল, বেচনেওয়ালায় খারাপ মাল দেখে ইনো তার টোটাল মালর পুঁজি হইল 1 লাখ টাকা, 1 লাখ টাকার মাল ডেম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শন খাই গেছে, খাইলে মানুষ ক্ষতি করব, তার লাগে নোট, তার লাগে নোট। এমত অবস্থায় অফিসার বিভাগের লাগি আপনার সামান্য দেখলো 1 লক্ষ নষ্ট হওয়া তাকি 10,000 দেওয়াটা ভালো। গুসকুর অফিসারে নিয়ে 10,000 দিয়া কইল খবরদার আমার আগামী 3 মাসের ভিতরে সম্ভবত মালগুলা সেই লই যাব, আগামী 3 মাস পর্যন্ত আপনি আমার সামানগুলা টেস্টের জন্য যাইবে না, আর যাও যদিতে ঠিক আছে হই আইবে ও 10,000 তুমি। এক মানুষে 10,000 ঘুষ খাইল আর কয়েক হাজার মানুষের পেট স্বাস্থ্যরে নষ্ট করে দিল। সরকারে রাখছিল তোমার আমার সুবিধার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সামানগুলা আপনার যাচাই করিয়া ঠিক আছে কিবা না তা দেখিয়া প্রমাণ করিয়ে দেওয়ার জন্য মাত্র 10,000 ঘুষ খাইছে হে অফিসার, 10,000 ঘুষ। আর ইগিয়া ডেম মাল বেশিয়া লাভ করছে 90,000। 2 পরিবার ভালো হয়েছে তো, একজনে 10,000 বাক্কা পেট বড় হয়েছে, একজনে 90,000 টাকা মাল নষ্ট না করিয়া পাইছে, 2টা ঠিক হয়েছে। নষ্ট করছেন কতজন? 1 লক্ষ টাকার মাল নিতে হইলে কয়েকশো মানুষে নিছে, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, কেউ 1 কুইন্টাল, যার জেলা দরকার কয়েকশো মানুষে নিছে। 2টা মানুষে আল্লাহর হুকুম ব্যতিক্রম করিয়া, সরকারের আইন নিয়ম নীতিরে ব্যতিক্রম করিয়া কয় হাজার মানুষরে নষ্ট করলালি না না। ও তার লাগি ধর্ম আলোচনা করলে ধর্মীয় আলোচনার ভিত্তিতে 2টা যদি ঠিক হইতে 2 লগে 2,000 পর্যন্ত ঠিক হওয়ার সম্ভাবনা আছে। হারামও আরাম নাই। ও যে 90,000 বেশিয়া নিছে তার বউর ক্যান্সার হয়ে গেছে। ডেম মাল যে বেশিছিল টোকাইতে সময় কেউ বুঝেন না তো, কেউ বুঝেন না। আমরা অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, কোনটা আপনার ডেট আছে, কোনটা ডেট গেছে, কোনটাতে আপনার বান মিশিছে, কোনটাত মিশিছে না বুঝবাই না। বিশ্বাস করিয়া লইয়া আনছিলাম, বিশ্বাসীরা দুকা দিছিল, ঠগাইছিল, যার কারণে লাভ তার কোনখান হইছে। 6 মাস 9 মাস যাইতে না যাইতে আখতা একদিন তার বিবির অসুবিধা লইয়া গেছে ডাক্তারের টেস্ট করিয়া কই ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কেমন লাগবো স্যার পয়সা? পুরা শরীরের ব্লাড বদলাইতে হইলে নিম্নমান 3 লাখ, লাভ খরচা করছিল 90,000, লগে গেছে কত 2,10,000 পুঁজি গেছেন। টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে,
আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারি রাইতো ঠগায় দিন ঠগায় ঠগায় আরো ঘুমে অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় খামে রাইতো ঠগায় দিন ঠগায় আরো ঠগায় খামে আর অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় ঘুমে আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে ঠগের হাট ঠগের মাঠ ঠগের খারবার হায়রে ঠগের হাট ঠগের মাঠ ঠগের খারবার আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার ঠগের হাট ঠগের মাঠ ঠগের খারবার আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে আর শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ সেই সুরারে ধরতে গেলে সবই হবে মন আমি ঠগা খাইলাম রে ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে কোথায় বার্তায় চলাই ফিরাই ঠগা নিনা না ও মুসলমান আমি হালাল আর পবিত্র গুলা দেখানোর জন্য জামনার পাতারে যাইতে আসি হালাল এবং হারাম ভিন্ন জিনিস আল্লাহ সৃষ্টি করছে হালাল আমরার ব্যবহারে হারাম হয়ে যায় যেমন যে ঔষধগুলা অরিজিনাল কোম্পানি বানাইছে এগুলা আমরা লাগি খাওয়া হালাল পবিত্র এবং হালাল ডুপ্লিকেট কোম্পানি যেগুলো বানাইছে কোনো অ্যাকশন নাই দাম আবার সমানে সমান দাম আবার আপনার অরিজিনাল ঔষধের সমানে সমান ডুপ্লিকেট কোম্পানি কোনো কাজে খাওয়া যায় না এখন আপনার যে কোম্পানি নকল ঔষধ দিল আর ফার্মাসিস্টে বেচিতে সময় আসল লঘু লুকাইয়া নামদারি নকল লঘু বেচিল লইছিল 10 টাকা দিয়ে ঔষধের পাতা নকলিটার দাম 10% 10 টাকা অরিজিনালটা 100 টাকা নাম একই এক নামের ঔষধ জানিয়া বুঝিয়া অরিজিনালটা লুকাইয়া রাখছে আর নকলটা আপনার কাছে বিক্রয় করছে এমতা অবস্থায় যে মানুষের নকল ঔষধ আসল হইয়া বেচিছে মূল ঔষধটা হালাল কিন্তু ও যে কারবার করছে আপনারা ঠগাইছে হালাল হইছে না হারাম বাজারের মধ্যে যাইও কোনো ফার্মাসিস্ট থাকলে গালিয়াইও না ভাই আমি আপনার বিপক্ষে নয় ধর্মীয় আলোচনা করার জন্য আপনারও উপকারের জন্য আলোচনা করতেছি অরিজিনাল ঔষধ বিক্রয় করো ঔষধ বেচা যায় ঔষধ পাক পবিত্র ঔষধ বেচা মানে তার ব্যবসা করা যায় গুনাহ নাই অরিজিনাল বেচো লাভ কম করো তার মাঝে খয়র বরকত পাইবাই শান্তি পাইবাই জীবনে সুখ পাইবাই মরলে ইমানে যাইবাই আর আপনার বেশি বেশি নোট কামাইতে করিয়া নকল নকল ফার্মেসিত রাখো বিভাগীয় অফিসার আইলে অরিজিনালটা বার করে দেখাও নকলটা লুকাই রাখো আর আপনার যখন ক্রেতা যায় তখন তার কাছে বিক্রয় করতে অরিজিনাল লুকাও আর ডুপ্লিকেট বেশি লাও 10 টাকা রঘু 100 টাকা লো 90 টাকা যে ব্যবসা করছো নকল দিয়া হালাল না হারাম আইরে এখন ঔষধ অ্যাকশন করে না রে বা ঔষধ অ্যাকশন করে না ডাক্তারে সিলিভার মধ্যে কোম্পানি লেখিয়া দিল অরিজিনাল +1 যেটা ও কোম্পানির ওষুধ দিছে ফার্মাসিস্টটা কি লোয়ার সময় গিয়ে 99 নম্বর কোম্পানি ডুপ্লিকেট যেটা ওগু ঔষধ বার করে দিছে রোগী এখন মুরগি বেচিয়াও আর বকরি বেচিয়াও আমরা তো সাধারণ গরিব মানুষ ডাক্তারের খান্দা লইছিল এখন ঔষধে কাম করেন না পয়সাও তো নাই গালিয়ার গরু বইয়া আল্লাহ ডাক্তার হলে কিতার দোয়াই যে লেখইন এই খাইলে দোয়াইরও কোনো পাওয়ার নাই টগিছে ডাক্তারে না ফার্মাসিস্টে তবে তারারও চেইন আছে প্রায় ডাক্তারের সঙ্গে ফার্মাসিস্টেরও আপনার মিল আছে হে আপনার নকল ঔষধ লাখে লাখ বেছে
আর আপনার কি বলে কিছু কিছু ডাক্তার রেনিয়া করলে করলে বোনাস দে বলে বলে স্যার আমরা ওগুলো লেখবা আমরা ওটা লেখবা হোক যে 799 নম্বর দেখু লেখবা মোটামুটি আপনারও একটা অংশ পাইবা আর আমরা তো সেলটা বাড়িল ও যে রুগী মরের বেমারে আর নকল ঔষধ দিয়া এগুলো যে বেমার আরও বাড়াইল আর পয়সা এগুন 10 টাকার ট্যাবলেট ডুপ্লিকেট এগুলো কমে মিলছিল 100 টাকা বেশি আর 90 টাকা লাভ করলো হালাল হয়েছে তো ই যে ডাক্তারের চেইনও আছে ডাক্তার হইয়া তাগলো হারামকুর ই যে ফার্মাসিস্ট হইয়া তাগলো হারামকুর ও তার লাগি দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন নকল ব্যবসায়ী যারা আছে এই ব্যবসার মাধ্যমে আপনার কি হে অশান্তি তার বউ অশান্তি মা অশান্তি বা অশান্তি সম্মান নাই শান্তি নাই এবাদত আরাম নাই মরি গেলে মানুষে খালি দোষারোপ করে হবিছে আপনার তা বিরুবাদ ঔষধ বেশি তো রয়েছে নি কিছু কিতার লাগি কিতা করি আর আরে আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও আর বেবুরে মজিয়া মন মুলা হারাইবা চাইও রে সুজন সদাগর পার করিয়া দে রঙ্গের বাজার গইয়া যার মোর রংপুরের বাজারে যত রঙের দোকানদার রংপুরের বাজারে যত রঙের দোকানদার আর ফাইয়া রঙের মজা করতেছে বেফার রে সুজন সদাগর ফার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর আরে ফার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর রে সুজন সদাগর পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর এই দুনিয়ার বাজারে ভাই খেয়াল করি চলার দরকার আছে না হয় আপনি আটে ঘাটে সব জায়গায় একদিকে খাইবা টোগা আর দ্বিতীয় দিকে আমার কি বলে হালাল রে হারাম বানাইয়া ইমান পর্যন্ত নষ্ট করে দিবে এবার দুনিয়ার সমুদয় মানুষে চায় তার চাকর সুস্থ থাকতো দুনিয়ার সব মানুষে চায় তার শ্রমিক তার কৃতদাস সুস্থ সবল থাকতো শ্রমিক যদি সুস্থ থাকে মুনিমের খাম আটকা পড়বে না আমার আল্লাহ এই জমিন রে কায়েম রাখার জন্য ইমানদার গুলোরে আপনার আদেশ ফরমাইছেন হালাল পবিত্র খাইও কারণ দেশ রক্ষা করতে হইলে সৈনিকের দরকার দেশ রক্ষা করতে সৈনিক পুলিশ প্রশাসনের দরকার এক বিভাগের প্রশাসনে দেশ রক্ষা হয় না এক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার বর্ডার সিকিউরিটি সন্তান এক নাম আরেক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার কি বলে সাধারণ বাজার মাহাট ঘাট শহর সিকিউরিটি রাস্তাঘাট নিয়ন্ত্রণ এগুলোর আরেক নাম ট্রাফিক আরেক গুরু হইয়া তাংলা সুর ডাকাইত বদমাস লুচ্চা এই সেই যত ব্যতিক্রমী অগুন্তর অ্যাকশন নিতা প্রশাসন তারার নাম পুলিশ আরেক গুরু হইয়া তাক লাগি এর উপরে দিয়া আপনার কি বলে কোনো দেশের লাগি যদি লড়াই আরম্ভ হয় তাহলে মোকাবিলা করতা এগুলো আর্মি আর্মি এর উপর দিয়া কি বলে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ওগুলোরে আপনার সিকিউরিটি দিতা এগুলোর ডর তো বেশ আমরারও প্রয়োজন এরা আমরা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আপনার পদর মধ্যে তখন না ব্যতিক্রম হয় গোটা দেশের ক্ষতি হইব এজন্য দুশ্মন ফারা অসংখ্য আসইন আমরার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার কি বলেন তে মুখ্যমন্ত্রী এরা যারা আছেন তারার ফার্স্ট ক্লাস গার্ডর দরকার আছে এজন্য এরা লাগি আপনার সিকিউরিটি কি বলে Z+ সারা শেষ Z+ সিকিউরিটি অর্থাৎ যেটা এক একজনের খাদ্যর তলে সরকারের নিম্নমান ডেইলি 2000 খরচ হয় একজন Z+ সিকিউরিটির বিশুদ্ধ খাদ্য দিতে সরকারের নিম্নমান 2000 টাকা খরচ সাধারণ বর্ডার পারাপারাদার একজন সিকিউরিটি BSF তার পিছনে নিম্নমান সরকারের ইয়া তাহলে ডেইলি দিন খানির তলে 200 টাকা খরচ একইবারে নিচে হইলে 200 বেতন তো তার আগলা বাকি সব আগলা শুধু খাদ্য স্বাস্থ্যসম্মত খাদ্য 200 টাকা নিম্নমান একজন BSF-এর তলে একজন Z+ সিকিউরিটির তলে শুধু খাদ্যর মাধ্যমে ডেইলি কম 2000
একজন ডিসির পিছনে সিকিউরিটি, একজন এসপির পিছনে সিকিউরিটি, একজন এমএলএ বিধায়ক এমপির পিছনে সিকিউরিটি। খেনে বলেন তে আপনার তার জানোর হেফাজত হইতো। খাদ্য পরীক্ষা করার লাগে আরেক বিভাগের সিকিউরিটি, তারা শুধু এরা খাদ্যরে পরীক্ষা করতো। সারার মূল উদ্দেশ্য